প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSEB2 সাম অ্যাসপেক্ট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমিক অফ মডার্ন ইউরোপ 15th to 18th সেঞ্চুরি, ইউরোপের সমাজ ও অর্থনীতি। এই সাবজেক্টটি থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের এবং 10 নম্বরের এবং 20 নম্বরের কী কী প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং স্টার মার্ক কোশ্চেন তোমাদের বলে দেবো। এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং এই সাবজেক্টটির তোমাদের সেরকম বই ভালো পাওয়া যায় না যেই বইতে তোমরা সমস্ত উত্তর পাবে। তবুও তোমাদের আমি বলেছিলাম দু একটি বই কালেকশন তোমাদের মিনিমাম 2-3টে বই তোমাদের ঘাঁটতে হবে, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পাবে। তো তোমাদের এই সাবজেক্টের পিডিএফ নোটস যদি নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। পিডিএফ নোটস তোমাদের রেডি করা রয়েছে, সম্ভাব্য আসার মতো প্রশ্নের উত্তর সহ একটি পিডিএফ নোটস তোমাদের সংকলন করা রয়েছে। তোমরা যদি চাও নিতে পারো, সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা সেগুলো কালেক্ট করে নিতে পারো। তো দেখে নেবো, চলো কী কী প্রশ্ন আমরা পড়ব সেগুলো দেখব। তো আমাদের 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হয়, 10 নম্বরের 1টি, 20 নম্বরের 2টি। ঠিক আছে, তো দেখো, ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও। ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। ইউরোপের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন হয়েছিল? বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চলভিত্তিক জনসমাজে পরিণত হয়? উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। ষোড়শ শতক থেকে ইউরোপীয় অর্থনীতির ভরকেন্দ্র কিভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক সাগরীয় অঞ্চলে সরে যেতে থাকে? ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক বিবর্তন সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করে নাও। গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে কি জানো? মূল্য বিপ্লব বলতে কী বোঝো? মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তরের মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইয়াসমাস সম্পর্কে একটি টিকা লেখো। ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথ এর প্রতিক্রিয়া কী ছিল? ফিস ও ড্যাসালেজ বলতে কী বোঝো? ভ্যাসালেজ হবে এটি। ঠিক আছে, ফিস এবং এটি হবে ফিফ এবং ভ্যাসালেজ বলতে কী বোঝো? সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো? ষোড়শ শতকের ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে লেখো। বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল? আফ্রিকায় দাস ব্যবসায় ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল? ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? উত্তরের মানবতাবাদ বলতে কী বোঝো? এই যে 13টি 5 নম্বরের প্রশ্ন, এই 13টি 5 নম্বর প্রশ্নই তোমাদের গুরুত্বপূর্ণ। এই 13টি 5 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু ভালো করে যেতে হবে, কারণ এই সাবজেক্টটি থেকে তোমাদের কিন্তু শুধু ইয়ার ভিত্তিক প্রশ্ন পড়ে গেলে কিন্তু তোমরা কিন্তু একটু অসুবিধায় পড়তে পারো। তাই এই প্রশ্নগুলো ভালো করে দেখো। এই সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন সেরকম কমন কিন্তু আসে না। ঠিক আছে, এই সাবজেক্টটি একটু তোমাদের ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু নাম্বার তোমরা কিন্তু তুলতে পারবে না যতটুকু তোমাদের বরাদ্দ নাম্বার তোলার কথা। তো ভয়ের কোনো কারণ নেই, সাবজেক্টটি একটু ভালো করে পড়ো। যাদের পড়া হয়ে গেছে, কাদের ভালো মতো করা হয়েছে এবং কাদের ভালো মতো পড়া হয়নি, তোমরা উভয়ই যারা শুনছো তারা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং কি কি সাবজেক্ট আর তোমাদের লাগবে সেই সমস্ত সাবজেক্টের নামগুলো তোমরা লিখবে। এবং তোমাদের যদি এই যে এক মাস বাকি, এর জন্য তোমাদের কিভাবে পড়তে হবে, কি প্ল্যান করতে হবে, এই সমস্ত বিষয়গুলো যদি তোমরা জানতে চাও ভিডিও আকারে, তাহলে অবশ্যই তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে হ্যাঁ স্যার জানতে চাই। তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে একটু প্ল্যানগুলো বলে দেওয়ার। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।